ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির আমি তোমাদের সামনে। আশা করি ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তার জন্য কিন্তু তোমরা পুরো ভিডিওটির সঙ্গে থেকো। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সকলেই বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমি অনেক ভালো আছি বলতে শরীরটা একটু খারাপ। আসলে এই গরম হচ্ছে এতটাই, আবার বৃষ্টিও পড়ছে, সেই সময় একটু শরীরটা খারাপ হয়েছে। তো আলহামদুলিল্লাহ, যাই হোক, শরীর কিন্তু ভালো হয়েই যাবে। আর আমার বাংলাদেশের সকল প্রিয় প্রিয় আপুরা, ভাইয়ারা, আশা করি তোমরা এখন স্বস্তির মধ্যে আছো। তোমরা ভিডিও দিচ্ছ, ভালো লাগছে। তোমরা ভিডিও দিচ্ছিলে না তো একটু খারাপই লাগছিল। আমার সকল প্রিয় আপু ভাইয়ারা আমাদের থেকে একটু দূরে ছিল। যাই হোক, সত্যি খুবই দুঃখজনক ব্যাপার। আমি সবটাই দেখেছি, শুনেছি। তোমরা পোস্ট করেছিলে, সেটাও আমি দেখেছি, খেয়াল করেছি, বা তোমরা এক একটা ভিডিও দিয়েছিলে, এক একজন সব কথাই বলেছো, শুনেছি। খুবই মানে দুঃখ লাগছিল শুনে, খারাপ লাগছিল। তো যাই হোক, আমার সকল বন্ধুদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, যে সকল বন্ধুরাই কি করছো, যে ভিডিওতে এসে কমেন্ট লিখে দিচ্ছ, আর কমেন্টে করে টুক করে বেরিয়ে চলে যাচ্ছ। আমার কিছুদিন থেকে আমি দেখছি একদমই অস টাইম হচ্ছে না। আমি 10 মিনিটের হয়তো একটা ভিডিও দিচ্ছি, সেটা গড় এভারেজ থাকছে 2 মিনিট করে। তো এরকম করবে না বন্ধুরা, প্লিজ। তোমরা ভালো লাগলে দেখবে, নইলে না দেখবে, কোনো ব্যাপার নেই। এতে কি হচ্ছে বলো তো, তোমরা নিজেদের চ্যানেলটাকে মানে দুর্বল করে দিচ্ছ। হ্যাঁ, নিজের চ্যানেলেরই ক্ষতি করছো আমি বলবো। কারণ হচ্ছে যে তোমরা যেভাবে এভাবে কমেন্ট করে চলে যাও, তোমাদের সঙ্গে কিন্তু এটাই হবে। তাই আমি বলবো যে সবার সঙ্গে যে থাকতে হবে সেরকম কোনো ব্যাপার নয়। তুমি যার যার সঙ্গে পারবে তোমরা তাদের সঙ্গে থাকবে। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে, চালিয়ে রেখে দেখবে। হ্যাঁ, আমি জানি যে এত সময় নেই বসে বসে দেখার, কিন্তু কি করা যাবে, একটু চালিয়ে রেখে দেখতে হবে। আমার দুটো ফোন, আমি যার ভিডিওই দেখি না কেন, আমি দুটো ফোন থেকে দেখি। তো আমার যতটা নেট থাকে, দুটো ফোন থেকে যার যার পারি পুরোটাই দেখি, আর আমি বেশিরভাগ ভিডিও কিন্তু চালিয়ে রেখেই দেখি। তো তোমরা এরকম করবে না। ভিডিওর মানে রিপোর্টটা এত খারাপ আসে, তখন খুবই খারাপ লাগে, কারণ বেশিরভাগ পাশে থাকা বন্ধুরাই থাকে। তো যাই হোক, আমি আজকে অনেক কিছু কিনেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, সেগুলোই আমি এখন একটুখানি গুছিয়ে সাজিয়ে গুজিয়ে নেব। আসলে সব কিছুই সাজানো গুছানো আমার ভীষণই ভালো লাগে, তাই আজকে আমি মনের মতো করে টেবিলটাকে সাজিয়ে নিব। পুরনো সব কিছু আমি ফেলে দিলাম, আর নতুনগুলোকে একটু সাজিয়ে নিচ্ছিলাম। এগুলো আমি কিনেছিলাম অনলাইন, তোমাদেরকে দেখিয়েছিলাম আরও একটি ব্লগে। তো যাই হোক, এখন সকালবেলা আমি সকাল সকাল ভাবলাম টেবিলটাকে একটু পরিষ্কার করে নিই। আর দেখলে আমি সব কিছু তুললাম। তলায় কিছু পেপার দেওয়া ছিল, আসলে আমি তলায় কিছু পেপার দিয়ে রাখি যেন টেবিলে কোনো দাগ না হয়। আসলে বাচ্চারা বোঝে না তো, কিছু ঘষাঘষি করে, তখন এটা দেখবে মেয়াদটা ছিঁড়ে গিয়ে আবার দাগ হয়ে যায়। তার জন্য আমি তলায় কিছু পেপার দিয়ে রাখি, যেন সুন্দরভাবে টেবিলটা আমার সব সময় সুন্দর থাকে, সেই জন্য। তো এই নতুন সব কিছু দিয়ে আমি টেবিলটাকে এখন মনের মতো করে সাজিয়ে নেব। আসলে সব মেয়েদেরই একটা স্বপ্ন থাকে যে সব কিছুকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখবো। এটা আমাদের সকল মেয়েদেরই স্বপ্ন। তো যাই হোক, আমি কিন্তু টেবিলটাকে এখন সাজিয়ে নিচ্ছি। আরও আমি তোমাদের কিছু কথা বলবো। আমার সকল অনেক অনেক প্রিয় আপু আছে, যাদের কথা আমি পরে বলবো। তাদের সঙ্গে আমার বন্ডিংটা খুবই ভালো। হ্যাঁ, তো এখন আমি যাদের কথা বলবো, যে এক আমার বন্ধু, আর এক আপু। এক আপু হচ্ছে শাবানা ব্লগস আপু, তোমরা অবশ্যই সবাই চেনো তাকে, শাবানা ব্লগস আপু। আর একজন হচ্ছে টুইনস মম, মি অ্যান্ড মাই টুইনস মম, দুটো বাচ্চাকে নিয়ে ভিডিও করে। তো ওই বন্ধুর কথা বলবো। তো প্রথমেই আমি শাবানা আপুর কথা বলি। শাবানা আপু কিন্তু মানে কি বলবো, শাবানা আপুকে তোমরা সবাই চেনো। হ্যাঁ, সে একটা ছোট্ট ঘরের মধ্যে বাস করে। তো আমার তাকে দেখে কি এত অবাক লাগে যে কি বলবো, মানে ভাবনার বাইরে। তাকে দেখে তো আমার সেলিব্রেট করতে ইচ্ছে হয়। তার ভাবনা চিন্তা এত ভালো। সে বুঝিয়ে দেয় সবাইকে তার ভিডিওর মাধ্যমে, যে সে একটা ছোট্ট ঘরের মধ্যে থেকেও তার চিন্তাধারা এত উন্নত মানের, এত ভালো। সে সব সময় নিজেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে।
ওই ছোট্ট ঘরের মধ্যে থেকে সুন্দর সুন্দর ভিডিও প্রতিদিন সে আপলোড করে, আর সুন্দর করে এডিটিং করে। আমরা এত বাড়ি থাকা বড় বাড়ি থাকা সত্ত্বেও কিন্তু কি ভিডিও করব, কোথায় ভিডিও করব, এগুলো ভেবে উঠতে পারি না। কিন্তু ওই সাবানা আপুকে আমি দেখেছি, সাবানা ব্লগস আপুকে, সে এত সুন্দর করে গুছিয়ে রাখে তার ছোট্ট টিনের ঘরটাকে, আর সুন্দর করে প্রতিদিন ভিডিও ছাড়ে। খুব ভালো লাগে আমার। তাই আমি বলব সাবানা আপুকে দেখে আমাদের সবারই শিক্ষা নেওয়া উচিত। অনেকেই আছে যার মধ্যে কোনো কি কিছু করার ইচ্ছেই থাকে না, হ্যাঁ, কিন্তু সাবানা আপুকে দেখে আমাদের শেখা উচিত যে সাবানা আপু এত অল্পতেই খুশি। তো যাই হোক, গল্প করতে করতে আমি রান্নাঘরে চলে এলাম। এই যে রান্নাঘরে আমার সকালবেলার নাস্তা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি একটা নারকেল ছিল, তো সেই নারকেলগুলোকে একটু পিস পিস করে তুলে নেব, কারণ সকালবেলায় ব্রেকফাস্টে আমার খাবারের সঙ্গে, নাস্তার সঙ্গে আর কি কিছু ফল থাকলে আমার ভালো লাগে। তো আমি সকালবেলায় ফলগুলো এখন কাটতে চলে এসেছি, আর রান্নাঘরে ফলগুলো কেটে নেব। আর যে আমি তোমাদেরকে বললাম মি অ্যান্ড মাই টুইন্স বেবি, এই বন্ধুর কথা বলবো, সত্যি বন্ধুর কথা ভাবলে আমার অবাক লাগে যে সে দুটো বাচ্চা একা হাতে সামলায়, তারপরে আবার আম, সংসার সামলায়, তারপরে প্রতিদিন সুন্দর সুন্দর একটা ভিডিও করে, আর ভিডিওটাকে খুবই সুন্দর এডিটিং করে, আবার সকল বন্ধুদের পাশেও থাকে। এই যে সব কিছু মিলিয়ে এতটা সময় দেয়, সত্যি মানে কি বলবো, ভাববার একটা বিষয় যে সে এত ব্যস্ত থেকেও কিন্তু নিজেকে সব সময় চেষ্টা করে এগিয়ে নিয়ে যাওয়ার। তো এই দিদিকে মানে বন্ধুকে দেখেও মানে সবার শিক্ষা নেওয়া উচিত, আমি বলবো। তো সত্যি মি অ্যান্ড মাই টুইন্স বেবি বন্ধুর জন্য আমার অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো। তো যাই হোক, মি অ্যান্ড মাই টুইন্স বেবির ব্লগসে আজকে আমি শুনছিলাম, আসলে আমি পুরো ভিডিওটি দেখি বলে আমি বুঝতে পারি আমার মতো কিন্তু তার একই ব্যাপার, যে ও 10 মিনিটে সেও বলছিল একটা ভিডিও দেয়, তো গড় এভারেজ 2 মিনিট আছে। তো এরকম করবে না, যতটুকু পারবে দেখবে, না পারবে সেখানে যাবে না। ওই কমেন্টে এসে একটা কমেন্ট লিখে দিয়ে চলে যাচ্ছ, এটা কিন্তু একদমই ঠিক নয়। তো যাই হোক, এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিছু ফল কাটাও হয়ে গেল। এখন আমি পেঁপেটা কেটে নেব। পেঁপেটা দেখো কত সুন্দর, একদমই ভিতরটা লাল, আর মাশাআল্লাহ পেঁপেটা খুবই ভালো হয়। এই পেঁপেটা, এই পেঁপেটা নাকি বিদেশি পেঁপে, দেশি পেঁপে নয়। দেশি পেঁপে সত্যি বাজারে খুব কম পাওয়া যায়, আর যেটাও পাওয়া যায় বলবো সেটা আবার ঠিকঠাক পাকা হয় না একদমই, মানে কি আর বলবো, ঠিকঠাক পাকেই না, সেগুলোকে পেড়ে তারা বিক্রি করে। তো যাই হোক, এখানে আমি ফল কাটতে এসেছি, আর ওইদিকে দেখতেই পাচ্ছ আমার রিকু সোনায় পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে। আসলে ছোট বাচ্চারা তো মা ছাড়া থাকতেই চায় না। তো যদিও আজকে ছুটির দিন, সবাই কিন্তু বাড়িতেই আছে। তো তবুও ও রান্নাঘরে আমার কাছে এসে হাজির। তো এই যে এই বিদেশি পেঁপেটা হলেও কিন্তু ভীষণই মিষ্টি হয়, দেশি পেঁপের মতোই। আর দেশি পেঁপেগুলো ঠিকঠাক পাকে না বলে ভালো হয় না। তো এখানে আমি ফলগুলো কেটে নেব, আর এদিকে আমার কিছু রান্না হচ্ছে। রান্না বলতে এখানে পায়েস বসিয়ে দিয়েছিলাম সকাল সকাল উঠে। তো ইনশাল্লাহ যাই হোক, পায়েসটাও কিন্তু আমার হয়ে এসেছে, এগুলো রেডি করে নিলাম। পায়েসটাও একটুখানি আমি ঢেলে নেব। পায়েসের খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে, সকাল সকাল একটু নিজের হাতে বানানো পায়েস হলে খুবই ভালো হয়। তো আমি ভাবলাম একটু ছুটির দিন সবাই মিলে পায়েস বানিয়ে নিই, তাই একটু পায়েস, সবার জন্য একটু পায়েস বানিয়ে নিলাম। এখন আমি টেবিলে গিয়ে খাবারগুলোকে রেডি করে নেব। আসলে কি বলবো, আল্লাহ তাআলা আমাদেরকে মেয়েদেরকে এমন একটা মেন্টালিটি দান করেছে যে আমরা সব জায়গায় নিজেকে মানিয়ে গুছিয়ে নিতে পারি। সব মেয়েরাই দেখবে সব জায়গায় নিজেকে সুন্দরভাবে মানিয়ে গুছিয়ে নেয়। খুব সুন্দর একটা আল্লাহ মেন্টালিটি দান করেছে আমাদের। আর আমরা সব সমস্যার মধ্যে থেকেও দেখবে মেয়েরা সব কিছুর মধ্যে নিজেকে ভালো রাখতে চেষ্টা করে, সব কিছুর মধ্যে নিজেকে গুছিয়ে রাখে। তো যাই হোক, টেবিলটাও দেখো আমি কিন্তু মনের মতো করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তোমাদের আমার টেবিলের সব কিছু কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর জানাতে কিন্তু ভুলবে না। এখানে আমি খাবারগুলো রেডি করে নেব একে একে। আসলে সবাই বসে আছে, খাবার দেব, তারপর সবাই কিন্তু এখানে আসবে, আর সবাই একসঙ্গে আমরা খাওয়া দাওয়া করব। সবাই একসঙ্গে খাওয়া দাওয়ার সত্যি মজাটাই আলাদা। প্রতিদিন কিন্তু একসঙ্গে খাওয়া দাওয়া হয় না ছুটির দিনগুলো ছাড়া। তো একসঙ্গে আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে পড়বো। সবাইকে ডাকছি, এখন চলে আসবে সবাই একে একে। তার মাঝে আমি আর নিজে আগে সবগুলোকে আগে গুছিয়ে নিই, তারপর কিন্তু আমি সবাইকে ডাক দিই, যেন সবাই এসে ব্যস্ত না করে, আর বসে থেকেও যেন ক্লান্ত না হয়। তো এখানে আমি
সব কিছু রেডি করে নিয়েছি, এবারে ওদেরকে ডাকতে চলে যাচ্ছি। ওদেরকে সবাইকে ডেকে আনবো, তারপর সবাই একসঙ্গে ইনশাআল্লাহ আমরা খাওয়া দাওয়া করবো। তো এখানে বসে পড়েছি, জিমি বসেছে, ইকরা সোনা আছে, মা আছে, আমি আছি। তো এখানে আব্বুকে তোমরা দেখতেই পাচ্ছ না যে আব্বু নাই, আসলে আব্বু আজকে রোজা রেখেছে। জানি না আব্বু কি কি রোজা রাখে, প্রায়ই রোজা রাখে যেগুলো আমরা রাখি না বা রাখতে পারি না। তো এখানে আব্বু রোজা রেখেছে বলে আব্বু নেই, ঘরের মধ্যে রেস্ট করছে, আর আমি সবাইকে একটুখানি পরিবেশন করে দেব, তারপর নিজেও খেতে বসবো। তো যাই হোক, একসঙ্গে এবার আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল, খাওয়া দাওয়া শুরু করব। এই যে ইকু সোনাকে দেখছো, খুবই বদমাশ, খুব দুষ্টুমি করে, খাওয়া দাওয়া একদমই করবে না, কিন্তু প্লেট ভর্তি খাবার নিয়ে বসবে, যেন কত খাবে এরকমই একটা ভাব। তো যাই হোক, ছোট মানুষ বোঝে না। এই যে দেখো, ডিমটা নিয়েও কিন্তু রেখে দিল সে। এবার আমিও বসে পড়বো একসঙ্গে। তো একসঙ্গে বসে সবাই মিলে খেয়ে নেব। তারপর খাওয়া দাওয়ার পর অনেকই কাজ আছে যেগুলো আবারও করব, রান্না বান্না সেরে নিতে হবে, রান্না বান্না এখনো হয়নি। তো আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও কমেন্ট করে অবশ্যই তোমরা পাশে থেকো। আর আমার সকল বন্ধুরা ভিডিও শুরুতে কিন্তু একটা লাইক দিয়ে দিও, আর শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকো। তো এখানে আমরা সবাই মিলে একসঙ্গে অনেক সময় ধরে খাওয়া দাওয়া করব, কারণ খাওয়া দাওয়া করতে একসঙ্গে বসলে অনেকটা সময় লেগে যায়, সবাই গল্প গল্প করতে করতে কাটিয়ে দিই। আর এখানে আমি অনেক কিছুই আমার আপুদের, প্রিয় প্রিয় আপুদের কথা বলছিলাম, সবাইকে শোনাচ্ছিলাম আর খাচ্ছিলাম। তাতে সবাই শুনছিল, মা আর জিমি মনোযোগ দিয়ে, আর ইকরু সোনা শুধু বদমাশি করছিল। তো এখানে ইকরু সোনা শুধু বদমাশি করছে, দেখো তোমরা সবাই দেখতেই পাচ্ছ। আর এই যে ইকু সোনা একটু একটু করে খাচ্ছে, ও খুব দুষ্টুমি করে, খাওয়া দাওয়া একদমই করে না। আসলে এখনকার সব বাচ্চারাই কিন্তু এরকম খাওয়া দাওয়া। তো যাই হোক, সবাই কিন্তু অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আবারও। ইকু সোনা তোমাদের কিছু বলছে। আল্লাহ হাফেজ।